আজকের বিষয়বস্তু হলো হজের এহরাম কখন এবং কোথা থেকে বাঁধতে হবে তার বিষয়ে বিস্তারিত আমরা জানব ইনশাআল্লাহ। পুরো পৃথিবীকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হরম, দ্বিতীয় নম্বরে হিল এবং তৃতীয় নম্বরে আফাক। এই হরম বলা হয় যারা বাইতুল্লাহ শরীফের আশেপাশে যারা থাকেন তাদেরকে হরমের অন্তর্গত হিসাবে বিবেচনা করা হয়, এবং যারা হরমের বাহিরে এবং মিকাতের ভিতরে মধ্যবর্তী স্থানে থাকেন তাদেরকে হিল্লি বলা হয়ে থাকে। তৃতীয়ত যারা মিকাতের বাহিরে থাকেন সবাইকে আফাকি বলা হয়। হরমের এরিয়ার মধ্যে ৬টি স্থান রয়েছে, যেই স্থানগুলিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিশানদি করেছেন, অর্থাৎ নিজের দিক নির্দেশনা করেছেন। সেই হরমের ৬টি স্থান হলো, প্রথমত তানঈম, এটি মদিনা মুনাওয়ারার রাস্তায় পড়ে। এটি হরম শরীফ থেকে প্রায় ৭.৫ কিলোমিটার দূরে অবস্থিত। দ্বিতীয়টি হলো নাহলা, এটি তায়েফের রাস্তায় অবস্থিত। তার ডিস্টেন্স হলো কম বেশি হরম থেকে ১৩ কিলোমিটার দূরত্ব। তৃতীয় নম্বর হলো ইজাত লাবান, সেই এরিয়াও হরম শরীফ থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরবর্তী স্থানে পড়ে। চতুর্থ হলো জিরানা, সেই স্থানটি প্রায় হরম শরীফ থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত। পঞ্চম হলো হুদাইবিয়া, সেটিও হরম শরীফ থেকে প্রায় ২২ কিলোমিটার দূরবর্তী স্থানে অবস্থিত। এবং ৬ নম্বর হলো জবল আরাফাত, সেই স্থানটিও প্রায় হরম শরীফ থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত। যাই হোক, এই ছিল হরম শরীফের এরিয়া। যারা বায়তুল্লাহ শরীফের আশেপাশে থাকেন তাদের জন্য এটি হলো এহরাম বাঁধার স্থান। দ্বিতীয় যে স্থানটি ছিল, যেটাকে হিল বলা হয়, হরম এবং মিকাতের মধ্যবর্তী স্থানকে হিল বলা হয়। যারা এই মধ্যবর্তী স্থান থাকবে তারা যখন হজ বা উমরা করতে আসবে তখন তাদের জন্য জরুরি হলো যে সেই স্থান থেকে ইহরামের কাপড় পরিধান করে। তৃতীয় যে বিষয়ে আমরা অবগত ছিলাম যে আফাক, সেটি হলো মিকাতের বাহিরের যে স্থানগুলো রয়েছে, বিভিন্ন দেশ রয়েছে, সেই দেশ থেকে যারা আসবে তাদেরকে আফাকি বলা হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফাকিদের জন্য ৫টি স্থান বর্ণনা করেছেন। তার মধ্যে প্রথমত হলো জুলহুলাইফা, যেটি মদিনা মুনাওয়ারার রাস্তায় পড়ে, এবং হজ্জাতুল বিদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ী হজ করতে যান তখন এই স্থান থেকে ইহরামের নিয়ত করেন এবং সেখান থেকে ইহরামের কাপড় পরিধান করে তিনি হজের জন্য রওনা হন। হরম থেকে প্রায় ৪১০ কিলোমিটার দূরত্বে পড়ে। দ্বিতীয় যে স্থানটি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জুহফা, এটি মিশর এবং শামদের জন্য, বা মিশর এবং শামের রাস্তা দিয়ে যারা হজ বা উমরা করতে আসবেন তাদের হলো জুহফা নামক মিকাত নির্ধারিত করে রাখা আছে। সেটি হরম শরীফ থেকে প্রায় ১৮৭ কিলোমিটার দূরে পড়ে। তৃতীয় যে মিকাতের কথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আফাকিদের জন্য, সেটি হলো কুরনুল মানাজিল, যেটা নজদের রাস্তায় পড়ে, বা সেই রাস্তা দিয়ে যারা আসবে তাদের জন্য মিকাত হলো কুরনুল মানাজিল। সেটি হরম শরীফ থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। চতুর্থ নম্বরে যে মিকাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সেটি হলো ইয়ালামলম, এটি এমনের রাস্তায় পড়ে এবং
আহলে এমন হয়ে বা এমনের রাস্তা দিয়ে যারা হজ বা উমরা করতে আসবেন তাদের জন্য এই মিকাত নির্ধারণ করে রাখা আছে। এটি প্রায় হারম শরীফ থেকে 120 কিলোমিটার দূরত্বে অবস্থিত। পঞ্চম নম্বর যে আফাকিদের জন্য যে মিকাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সেটি হলো জাতে ইরাক। এটি ইরাকবাসীদের জন্য এবং এই ইরাকের রাস্তা দিয়ে যারা হরমে প্রবেশ করবে তাদের জন্য এই মিকাতটি ইহরাম বাঁধার জন্য নির্ধারিত করে রাখা হয়েছে। এটি হরম শরীফ থেকে প্রায় 90 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আজ আমরা জানলাম যে ইহরাম বাঁধার স্থানের বিষয়ে আমরা জানলাম। এখন আমরা জানব ইহরাম কখন বাঁধতে হবে। আমাদের এটা জানা অত্যন্ত দরকার যে হজের মাস হলো তিনটি। রমজানের পরের মাস অর্থাৎ শাওয়াল, তারপরের মাস জিলকাদ, তারপরের মাস জিলহজ। এই তিনটি মাস ব্যতীত অন্য কোনো মাসেও যদি হজের নিয়ত করা হয় তাহলে তা বৈধ হবে না, কারণ হজের জন্য নির্ধারিত হলো এই তিনটি মাস এবং এই তিনটি মাসেই আমার হজের জন্য ইহরাম বাঁধতে হবে। যাই হোক, আজ এই পর্যন্ত। ওমা আলাইনা ইল্লাল বালাগ।